কলকাতার বুকে এক টুকরো দক্ষিণ ভারত। কোথায় এই জায়গাটি? চলুন ঘুরে দেখা যাক। আজ চলে এসেছি কালীঘাটের পাশেই অবস্থিত এই মহীশূর উদ্যান বা বলতে পারেন বিষ্ণু মন্দিরে। কালীঘাটে আসলে অবশ্যই এই জায়গাটি থেকে ঘুরে যেতে পারেন। খুব সুন্দর গার্ডেন এবং সাউথ ইন্ডিয়ান মন্দিরের স্টাইলে বানানো রয়েছে বিষ্ণু মন্দির। এটি হলো মহীশূর গার্ডেনে প্রবেশের মূল গেট। তো দেখতেই পাচ্ছেন আমি এখন মহীশূর উদ্যানের ঠিক সামনে রয়েছি। আর এই গেটের পাশে রয়েছে মা সারদা দেবী, রামকৃষ্ণ দেব, স্বামী বিবেকানন্দ এবং বুদ্ধদেবের মূর্তি। তো চলুন ভেতরে প্রবেশ করা যাক। ভেতরেই ঢুকতে সুন্দর গাছপালা দিয়ে চারদিকে ঘেরা একটি গার্ডেন রয়েছে এবং তার ঠিক সামনে রয়েছে সাউথ ইন্ডিয়ান মন্দিরের স্টাইলে বানানো বিষ্ণু মন্দির। আর প্রথমেই জানিয়ে রাখি, এখানে প্রবেশের কোনো এন্ট্রি ফি নেই, বিনামূল্যেই আপনারা এখানে প্রবেশ করতে পারেন। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন গার্ডেন, গাছপালায় ভর্তি এবং গেটটাও খুব সুন্দরভাবে ডিজাইন করা। হোয়াইট কালারের ওপরে এরকম ডিজাইন সত্যি অসাধারণ। আর এই মহীশূর গার্ডেনের ঠিক পাশে রয়েছে মা কালীর একটি মন্দির। আর এখানে দেখতে পাচ্ছি একটি মূর্তি মতন আঁকা রয়েছে। আর সামনেই রয়েছে বিষ্ণু মন্দির, সত্যি অসাধারণ। ঘন্টাও বাজছে, মানে পুজোও চলছে এখন। আর বিষ্ণু মন্দিরের ঠিক পাশে রয়েছে এই ছোট্ট যেই মন্দিরটা, এটি হলো শিব মন্দির। আর শিব মন্দিরের ঠিক পেছন দিকে রয়েছে মা কালীর মন্দির। আর এই হলো বিষ্ণু মন্দির, কত সুন্দরভাবে বানানো, অনেক সুন্দর ডিজাইন করা, স্ট্রাকচারটা সত্যি অসাধারণ। তো চলুন এই বিষ্ণু মন্দিরের মধ্যে প্রবেশ করা যাক। এই মন্দিরের প্লেয়ারগুলোর ডিজাইন অসাধারণ লাগছে। আর এই হলো মন্দিরের বিষ্ণুদেব। এবং এখানকার যেই বাউন্ডারিটা করা রয়েছে পাঁচিল দেওয়া, প্রত্যেকটি পাঁচিলের দেয়ালে দেয়ালে এরকম কারুকার্য করা রয়েছে। এখানকার ওপেনিং টাইমটা আপনাদেরকে জানিয়ে রাখি, সপ্তাহে 7 দিন 7 দিনই এটি মন্দিরটি খোলা থাকে এবং এর ওপেনিং টাইম হলো সকাল 6:30 থেকে দুপুর 1টা পর্যন্ত। আবার ওপেন করা হয় বিকেল 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত। এবারে জানিয়ে রাখি আপনারা এখানে কিভাবে আসবেন। কালীঘাট মেট্রো স্টেশন থেকে নেবে, যেখানে কেওড়াতলা মহা শ্মশান রয়েছে, তার ঠিক পাশে রয়েছে এই মহীশূর উদ্যান বা এই বিষ্ণু মন্দিরটি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।